মর্নিং। তো হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর জাস্ট তোমরা দেখলে যে এখন আমি ঘুম থেকে উঠলাম, আর উইন্ডোটা যেই জাস্ট ওপেন করেছি তো বাইরে দেখছি মনে হয় তাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর সকাল সকাল ওঠার পরই যদি উইন্ডো খোলার পর এরকম ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে যে এত গ্রিনারি দেখা যায়, তো মনটা যেন আরও ভালো হয়ে যায়। তো ফ্রেশ ফিল হচ্ছে। কালকে রাতে যে ঘুমিয়েছিলাম তারপরে ওঠার পর আজকে একটু বেশি ফ্রেশ ফিল হচ্ছে আর এনার্জেটিক ফিল হচ্ছে, থ্যাঙ্কস টু ওয়েদার। আর বডি আজকে একটু বেশি রিপেয়ার্ড মনে হচ্ছে, আগে থেকে রিকভার্ড মনে হচ্ছে। তো আজকে ট্রেনিংয়ের মধ্যেও হেল্প করবে এই জিনিসটা। এখন যাব, ফ্রেশ ট্রেশ হব, তারপরে নিজের যা দিনের রুটিন ওটা তোমাদের সাথে শেয়ার করবো আজকের। তো চলো আগে গিয়ে নিজের ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের দিনের স্টার্ট করলাম ব্ল্যাক কফি দিয়ে, দিনটাকে আরও এনার্জেটিক বানানোর জন্য। সকাল সকাল খালি পেটে ফার্স্ট সিপ অফ কফি, হেভেন। তো আজকে যেমন কি তোমরা জানো মানডে, আর অফিস থেকে আমার ছুটি, তাই জন্যে আমার ভিডিও শ্যুটের দিনটা আমি নিজের মানডের দিনকেই রাখি, যাতে একটু বেশি সময় দিতে পারি ভালো করে, আর তোমাদের সাথে ভিডিওগুলো একটু ভালো করে শেয়ার করতে পারি। গত এক উইক ধরে আমার ওয়ার্কআউটটা কন্টিনিউয়াস করতে পারছিলাম না। একদিন বা দুদিন আমি গুনে জিম গেছি এর আগের উইকে, কারণ কিছু কাজ ছিল অফিসের, যার জন্যে জিমটা যেতে পারছিলাম না। আর ভাবলাম যে বডির ওপরে বেশি লোড দিয়েও ঠিক না, কারণ একটু রিকভার্ড কম ফিল করছিলাম এর আগের উইকে। তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নেওয়াই ভালো। তো রেস্ট নেওয়ার পর এই উইকটার মধ্যে দুদিন ওয়ার্কআউট করে এখন আজকে একটু বেশি রিকভার্ড আর বেশি রিফ্রেশড ফিল হচ্ছে। আর যাই হোক, ওয়ার্কআউট তো ছেড়েইছে, তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা হোক। যদি তোমরা 9 to 5 জব করো বা স্টুডেন্ট লাইফস্টাইল তোমাদের হচ্ছে, কলেজ বা স্কুলে আছো, তো এক উইক বা 2 উইক যদি ওয়ার্কআউটে তোমাদের গ্যাপ হয়ে যায়, এক্সারসাইজ করতে গ্যাপ হয়ে যায়, তো ফের কি সেরকম ইন্টেন্সিটি যেমন তুমি ওয়ার্কআউট ছেড়েছিলে, যখন তুমি ওয়ার্কআউটটা যেখানে ছেড়েছিলে যে ইন্টেন্সিটিতে, সেই ইন্টেন্সিটিতেই আবার ওয়ার্কআউটটাকে কন্টিনিউ করবে, না ইন্টেন্সিটিটাকে কম করবে, ওয়েট কমাবে বা রেপ রেঞ্জ কমাবে বা সেট কমাবে। তো তাই জন্যই ভাবলাম যে এই টপিকে একটা ভিডিও তোমাদের জন্য শেয়ার করা দরকার। তো আমি যেমন কি করি, আমি কোনো প্রফেশনাল ফিটনেস ট্রেনার বা ফিটনেস এক্সপার্ট না, এটা একটা ডিসক্লেমার ভেবেই তোমরা নিয়ে নাও যে আমি কোনো ফিটনেস ট্রেনার বা ফিটনেস এক্সপার্ট না। আমি নিজের পাস্ট থেকে যা যা এক্সপিরিয়েন্স করেছি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যদি সেইগুলো তোমাদের জন্য হেল্পফুল হয় তো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও যে কীরকম এই নলেজগুলো যে শেয়ার করছি তোমাদের সাথে
এটা কীরকমভাবে তোমাদের লাইফস্টাইলে তোমাদের সাথে হেল্প করছে। তো এবার আসি আমাদের টপিকে, যে যদি ওয়ার্কআউট রেগুলার করছো আর তার মধ্যে 1 উইক 2 উইক বা 1 মান্থ মতো গ্যাপ হয়ে যায়, তো সেই ইন্টেন্সিটি থেকেই সেই ওয়েট থেকেই আবার কন্টিনিউ করব কি করব না? তো তার অ্যান্সার হচ্ছে না। কারণ এই যে ওয়ার্কআউট তোমরা করছিলে, যতদিন তোমরা রেগুলার ওয়ার্কআউট করছিলে বা যাও এক্সারসাইজ করছিলে, তখন তোমাদের যে বডিটা ছিল ওটা ওয়েক আপ মোডে ছিল। ওয়েক আপ মোডে মানে মাসলসগুলো যে ছিল ওটা ওয়েক আপ মোডে ছিল। ওরা জানতো যে এই লোড প্যাটার্নটা এখন তোমার বডি ওঠাবার জন্যে রেডি আছে। কিন্তু যখন তুমি এখন ওয়ার্কআউট 1 উইক 2 উইক ছেড়ে দিয়েছো, তোমাদের বডির যে মাসল সেটা এখন চলে গেছে স্লিপ মোডে। তো হঠাৎ করে গিয়ে সেই ইন্টেন্সিটি থেকেই আবার হেভি ওয়েট একবার গিয়ে উঠিয়ে নিলে একদিনে তোমার আর্নাল্ড হয়ে যাবে না। তার জন্য তোমাদের ইনজুরি বাড়তেই পারে। আর সেই জন্যে এখন সবথেকে প্রথম কি করতে হবে, আজকে যা আমি ওয়ার্কআউট করবো এটা তো শেয়ার করবোই তোমাদের সাথে, সেটা দেখেও তোমরা বুঝতে পারবে। সবথেকে প্রথম জিনিস হলো যে যাও অ্যাক্টিভিটি তোমরা করছো, ওয়েট ট্রেনিং, কার্ডিও, যাও এক্সারসাইজ হতে পারে, সেটাকে সবথেকে প্রথম তোমাদেরকে এনজয় করতে শিখতে হবে। যদি মন মেরে তোমরা সেই জিনিসটা করছো যে হ্যাঁ চলো আজকের রুটিন হচ্ছে এটা, করতেই হবে, তো সেটা করলে কখনোই তোমরা নিজের গোল অ্যাচিভ করতে পারবে না। সবথেকে প্রথম সেটাকে তোমাদেরকে এনজয় করতে হবে। তো এতদিন জিম ছাড়ার পর প্রথমবার যখন জিম যাবে, সবথেকে প্রথমে স্ট্রেচিং আর ওয়ার্ম আপটাকে ভালো করে করবে। 3 থেকে 4 দিন বলছি, এটা নিশ্চয়ই করবে তোমরা। ওয়ার্ম আপ আর স্ট্রেচিংটা ভালোভাবে করবে ওয়ার্কআউট শুরু করার আগে আর ওয়ার্কআউট শুরু করার মানে শেষ হওয়ার পর, দুটো সময় তোমরা এই জিনিসটা নিশ্চয়ই করবে। তারপরে যেটা হবে, আমি প্রিফার করি এই 3 থেকে 4 দিন যে ফুল বডি ওয়ার্কআউটটা পারফর্ম করার। তাতে যে কি হয়, বডিটা রিকভার তাড়াতাড়ি হয় আর তোমার মাসল তাড়াতাড়ি ওই অ্যাটমসফিয়ারটা অ্যাডপ্ট করতে হেল্পফুল হয় তোমার মাসলের জন্যে। ওই অ্যাটমসফিয়ারটা যেটা আগে তোমাদের মাসল যেই ওয়েটটা ওঠাতে, যেই সেটটা তোমাদের পারফর্ম করতে হেল্প হচ্ছিল, তো সেইটা কে অ্যাডপ্ট করতে অনেকটা তোমাদের মাসলকে হেল্প হয়। তো ফুল বডি ওয়ার্কআউটটাই আমি প্রিফার করি। ফুল বডি ওয়ার্কআউটেও যেমন ভাবো আমাদের বডি স্টার্ট হচ্ছে শোল্ডার থেকে, তো শোল্ডারের দুটো ওয়ার্কআউট চুজ করে নিলাম যেটা আমার মন পছন্দ, যেটা আমাকে করতে ভালো লাগে। তারপরে এসে গেলাম চেস্টের ওয়ার্কআউটে করে নিলাম। তারপরে এসে গেলাম ব্যাকের ওয়ার্কআউট করে নিলাম। সব পার্টের দুটো এক্সারসাইজ আমি চুজ করে নিলাম। তারপরে এসে গেলাম আর্মস, আর তারপরে লাস্টে লেগস। অ্যান্ড জিম থেকে বেরোবার আগে নিজের ফোর আর্মসটাকে ট্রেন করে নিলাম, কাফ মাসলটাকে একটু ট্রেন করে নিলাম। তো এইটাই হচ্ছে আমার মানে আমি যেটা করি আমার যদি জিম ছেড়ে যায় যখন, তো এই জিনিসটাই আমি করি। আর আমি অনেকটা মানে এই জিনিসটা করার পর নিজের বডিতেও বুঝতে পেরেছি যে মাসল রিকভার তাড়াতাড়ি হচ্ছে। যেই ট্রেনিংটা আমি যেখানে হাফ ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে আবার কন্টিনিউ করতে, তো ডিউরেশনটা কম লাগে। যদি ভাবো আমি একদিনেই গিয়ে জিম ছাড়ার পর 80 কেজি 100 কেজি যদি বেঞ্চ লাগাবো, 100 কেজি স্কোয়াট লাগাবো, 100 কেজি ডেডলিফট লাগাবো, তো ওর মধ্যে হতে পারে ইনজার্ড হয়ে যাব আর মাসল সোরনেস বাড়বে, আর সোর মাসলটাকে রিপেয়ার করতে টাইম লাগবে ভায়া ডায়েট, ভায়া স্লিপ, রেস্ট। তো ওটা না করে সবথেকে প্রথম আমি এইটাই করি যে ফুল বডি ওয়ার্কআউটটা 2 থেকে 3 দিন 4 দিন আমি নিজের পারফর্ম করি। তারপরে যখন দেখি যে হ্যাঁ বডি এবার আমার অ্যাটমসফিয়ারটাকে অ্যাডপ্ট করে নিয়েছে, তখন আবার নিজের যে রুটিনটা ছিল আমার ওটাকে আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়াই। তো আজকে যেমন কি তোমরা দেখতে পারবে আজকের ওয়ার্কআউট যেমন আমি করব, তো এই যে তোমাদেরকে বললাম শোল্ডার, চেস্ট, ব্যাক,
আর্মস, লেগস, এই প্যাটার্নেই আমি ওটাকে তোমাদের সাথে শেয়ার করব। আর কী কী ওয়ার্কআউট করলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আজকের ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও যে কীরকম লাগলো এই ভিডিওটা। আর যদি তোমাদের বন্ধু বান্ধব বা ফ্যামিলির মধ্যে কারুর এইরকম ধরনের যে সিচুয়েশান হয়েছে, জিম ছেড়ে গেছে, ওদেরকে নলেজ চাই যে হ্যাঁ কীরকম করে নিজের ওয়ার্কআউটটা স্টার্ট করব, তো এই ভিডিওটা নিশ্চয়ই তাদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো এখন তো নিজের ব্ল্যাক কফিটা শেষ করি আর নিজের আজকের যাও দিনের মিল হচ্ছে ওগুলো কমপ্লিট করে নাইট ওয়ার্কআউট এখন করছি আমি, তোমরা যেমন কি জানোই। তো রাতের ওয়ার্কআউটটা তোমাদের সাথে শেয়ার করব। Yeah. Sometimes I get so mad, there's no controlling me. My thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know. My wrath, my blood boils over like, oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something needs change. Cause I know you got me f***ed up. Let me show you what's up. Cause enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll bleed on your face to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you go wish you would shut the fuck up real bad. And now that I'm gone, yeah, I know there's no turning back. And now that I'm gone, yeah, I know there's no turning back. I don't take smoke, I'ma poke a hole through you, choking's overdue. Come at me and you won't get any older, dude. Crack your holder too. Heating up inside of me, blood so violently. Thanks for trying me. Now it's finally time to see how this rivalry becomes a dynasty. I know there's no turning back. Oh God, adrenaline wasted, so mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll bleed on your face to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. And now you go wish you would shut the fuck up real bad. And now that I'm gone, yeah, I know there's no turning back. And now that I'm gone, yeah, I know there's no turning back. Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it. And I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be.
Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, yeah, yeah. I just wanna be